অন্তর্বর্তী সরকারকে চলতি মার্চ মাসের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারকে 1 মাসের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, পরিষ্কার শুনে রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপ প্রদান করতে হবে। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদের পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোনভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোব। গতকাল শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন এসব কথা বলেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? গণপরিষদ কেন হবে? এর মধ্যে তো আরও একটু উদ্দেশ্য আছে। গত শুক্রবার এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। ঘোষণাপত্রে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করা হয়। নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। এনসিপির এই দুটি লক্ষ্যের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমি সমালোচনা করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে, আদর্শ থাকবে, গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে। কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু চায়, কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এরকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে।